1912 সালের 14 এপ্রিল মাঝরাতে বরফ শীতল আটলান্টিক মহাসাগরের বুকে যখন টাইটানিক ডুবতে শুরু করে, তখন একটা 24 বছরের মেয়ে লাইফ বোটে বসে তার চোখের সামনে ইতিহাসের সবচেয়ে বড় শিপ, যাকে দ্য আনসিঙ্কেবল বলা হতো, সেই জাহাজটাকে জলের তলায় তলিয়ে যেতে দেখেছিল। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর বরফ শীতল জলের মধ্যে হাজার হাজার মানুষের আর্তনাদ। এই ভয়াবহ রাতের পর যে কোনো সাধারণ মানুষ আর কোনোদিনও সমুদ্রের ধারে কাছেই যেত না, এটাই স্বাভাবিক। কিন্তু ভায়োলেট জোসেফ সাধারণ ছিলেন না। টাইটানিক ডোবার ঠিক 4 বছর পর 1916 সালে তিনি আবার একটা বিশাল জাহাজে ওঠেন, যার নাম ছিল ব্রিটানিক। আর অস্বাভাবিকভাবে এই জাহাজটাও সমুদ্রের নিচে একটা মাইনের সাথে ধাক্কা লেগে ডুবতে শুরু করে। এইবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর ছিল। ভায়োলেটকে চলন্ত লাইফ বোট থেকে ঝাঁপ দিতে হয়েছিল, কারণ জাহাজের বিশাল প্রোপেলার সবকিছুকে টুকরো টুকরো করে দিচ্ছিল। আর এইবারও ভায়োলেট বেঁচে যান। এর আগেও 1911 সালে অলিম্পিক নামের আর একটা জাহাজের অ্যাক্সিডেন্ট থেকে তিনি বেঁচে ফিরেছিলেন। সমুদ্রের বিশাল গভীরতা যেন বারবার তার মৃত্যু পরীক্ষা নিচ্ছিল। একে আপনি কি বলবেন, মিরাকেল যে বারবার সে বেঁচে যাচ্ছিল, নাকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো অভিশাপ যে বারবার তাকে ওই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিল?